على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আজকে আমাদের তাফসীর শুরু হতে যাচ্ছে সূরা আল বাকারার 153 নম্বর আয়াত থেকে, এবং এই আয়াতগুলো আপনাদের অনেকেরই মুখস্থ আছে। এগুলোর অর্থগুলো খুব সুন্দর থাকার কারণে আমাদের সমাজে অনেকেই এটা মুখস্থ করেছেন। আর মুখস্থ করার পাশাপাশি যদি অর্থগুলো আমাদের বুঝে আসে এবং যখন তেলাওয়াত করি তখন যদি সেটা আমরা রিলেট করতে পারি, তাহলে এর মধ্যে অনেক তাৎপর্য রয়েছে। ঈমান বৃদ্ধি হওয়ার জন্যে, লেসন নেওয়ার জন্যে খুব সুন্দর আয়াতগুলো এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথমে আমরা সরল তর্জমা শুনে নেই আয়াতগুলোর মূল বক্তব্য কী, এরপরে আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার লোকেরা, তোমরা সাহায্য চাও সবর এবং সলাতের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা হচ্ছে জীবন্ত, তোমরা যদিও টের পাও না। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ভীতি দ্বারা। খাউফ ভয়, ওয়াল জু', ক্ষুধা মন্দা, দারিদ্রতা দুর্ভিক্ষ। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং জীবনের উপরেও আঘাত আসতে পারে বিভিন্ন তরিকায়, অসুখ বিসুখ থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট, দুশ্মনের পক্ষ থেকে নির্যাতন, আক্রমণ, অত্যাচার, নির্যাতন। ওয়াস সামারাত, তোমাদের ফল ফলাদি ফসলাদি, এগুলোর মধ্যে মাঝে মাঝে কমতি হয়ে যেতে পারে। এসব বিপদ আপদ মুসিবত, আসমানি বলা জমিনি বলা, ন্যাচারালগুলো মানুষের পক্ষ থেকে যত রকমের কিছুই বলা মুসিবত দুঃখ দুর্দশা তোমার জীবনে আসে না কেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই মুসিবতগুলোর মোকাবিলায় যারা সবর করবে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই সাবিরিনদের লক্ষণ হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে, যখন তাদের উপরে কোনো মুসিবত নিপতিত হয়, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহ তাআলার জন্যই, আমাদের মালিকানা তো আল্লাহ তাআলার হাতে, আমরা তো একদিন তারই কাছে ফেরত যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই লোকগুলোই, তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে সালাওয়াত, রহমত, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সুন্দর শান্তি প্রশান্তি, সালাম, রহমত, বরকত, ওয়া রাহমা, এবং রহমত আছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হচ্ছে সত্যি হেদায়েত প্রাপ্ত, সঠিক পথের উপর অধিষ্ঠিত। প্রথম আয়াতে শুরু হচ্ছে সবরের কথা। এর আগে ছিল, কিন্তু গত সপ্তাহে আমরা যেখানে থেমেছিলাম শুকরের কথা ছিল। শুকর আর সবর পাশাপাশি আসে কোরআন শরীফে অনেক জায়গায়। আগের আয়াতে আপনাদের মনে আছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার কথা মনে রাখো, আমি তোমাদের কথা মনে রাখব, আর আমার শুকর গুজার হও, কখনোই আমার অকৃতজ্ঞ হইও না, না শুকর হইও না। শুকরের অনেক ফজিলত আমরা গত সপ্তাহে শুনেছি, এবং শুকরের কারণে একটা মানুষ যত শুকর করতে পারবে, আল্লাহ তাআলার নিয়ামত তার প্রতি তত বাড়তে থাকবে। যত না শুকর করবে, শুকর কম করবে, আল্লাহ তাআলার নিয়ামত তত উঠিয়ে নেবেন। এই জন্য সকল অবস্থায় শুকর করা, এটি বিরাট একটা তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং সুন্দর সুন্দর দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহ তাআলার শুকর করার জন্যে। আমাদেরকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এগুলো আল্লাহ তাআলা
সুন্দর সুন্দর দোয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। একটা তো হচ্ছে আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরও সুন্দর সুন্দর দোয়া আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। একটা সুন্দর লম্বা একটা দোয়া হচ্ছে, তার শুরু হচ্ছে রব্বি আইননি ওয়ালা তুআইন আলাই। বলছিলাম গত সপ্তাহে, রব্বি আইননি ওয়ালা তুআইন আলাইয়া ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাইয়া অমকুরলি ওয়ালা তামকুর আলাইয়া। কি সুন্দর কথা যে আল্লাহ রব্বি আইননি, আমাকে সাহায্য করেন, ওয়ালা তুআইন আলাইয়া, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করেন না, সুবহানাল্লাহ, ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাইয়া, একই কথা অন্য শব্দে রিপিট হচ্ছে, আমাকে সাহায্য করেন, আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করেন না, ওমকুরলি ওয়ালা তামকুর আলাইয়া, যত রকমের মাকর আছে, যত রকমের ফন্দি করা লাগে আল্লাহ আমার পক্ষে ফন্দি করেন, আমার বিরুদ্ধে কোনো ফন্দি করতে দিয়েন না। রব্বি জাআলনি লাকা যাক্কারা লাকা শাক্কারা লাকা রাহাবা, আল্লাহ আমাকে আপনার যাক্কার বানিয়ে দেন। যাক্কার মানে কি? ইসমে ফাইল মুবালাগা, যারা আরবি গ্রামার পড়েছেন, যে আল্লাহ আমাকে অনেক বেশি জিকিরকারী হিসাবে আপনি কবুল করেন। শাক্কারা, অনেক শুকর আদায়কারী হিসাবে আপনি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রব্বি জাআলনি লাকা যাক্কারা লাকা শাক্কারা লাকা মুতওয়া, যে আল্লাহ আপনার ইতাআত বেশি করে, আপনার কথা খুব বেশি মেনে চলে, আপনাকে খুব মানে, তাদের অন্তর্ভুক্ত আমাকে করুন। লাকা রাহাবা, আপনাকে অনেক বেশি যারা ভয় করে ওইরকম লোক আমাকে বানিয়ে দিন। রব্বি জাআলনি লাকা শাক্কারা লাকা যাক্কারা লাকা রাহাবা লাকা মুতওয়া ইলাইকা মুখবিতান আওয়াহাম মুনিবা। ও আল্লাহ, ইলাইকা মুখবিতা, আপনার কাছে রুজু হওয়ার জন্যে, আপনার কাছে ছোট হয়ে আসার জন্যে আপনি আমাকে ধাবিত করেন। আওয়াহান, বেশি বেশি করে আপনার কাছে তওবা করে এরকম আমাকে বানিয়ে দেন। মুনিবা, যে আপনার দিকেই ফেরত আসে, প্রত্যাবর্তন করে আপনার কাছেই আসে, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ আপনি আমাকে করে দিন। রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়া আজিব দাওয়াতি ওয়া সাব্বিত হুজ্জতি। রব্বি তাকাব্বাল তাওবাতি, আল্লাহ আমার তওবা কবুল করেন। ওয়াগসিল হাওবাতি, আমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেন। ওয়া সাব্বিত হুজ্জতি, আল্লাহ আমার হুজ্জতকে আপনার সঙ্গে যখন দেখা হবে ভালো দলিল প্রমাণ, আমলের দলিল প্রমাণ নিয়ে যাওয়ার জন্য কনফার্ম করে দেন। রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়া সাব্বিত হুজ্জতি। আল্লাহুম্মা রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়া সাব্বিত হুজ্জতি। অনেক সময় জানা কথাটাও আপনি ভুলে যান। রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়া সাব্বিত হুজ্জতি ওয়া সাব্বিত হুজ্জতি ওয়াসলুল সাখিমাতা সদরি। ওয়াসলুল সাখিমাতা সদরি, যে আল্লাহ আমার অন্তরের যা কিছু নাপাকি আছে এগুলোকে দূর করে দিয়ে আমার অন্তরকে একদম ঠান্ডা শীতল করে দেন। তো আল্লাহ তাআলা শুকরের সঙ্গে এত সুন্দর দোয়া যদি যোগ করা যায়, এই জন্য আমাদের একটু দোয়া বেশি করে মুখস্থ করার চেষ্টা করতে হবে। এবং আমি পরামর্শ দেই যে হিসনুল মুসলিম কিতাবটা নিয়ে প্ল্যান করেন যে আপনি জীবনে কত দোয়া মুখস্থ করে দিলের ভিতরে কতগুলো দোয়া নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবেন, প্ল্যান করেন। শুধু মুখস্থ করে যাওয়ার জন্য না, আমল করার জন্য। এবং তখন আমরা পড়ব যেন অর্থ সহকারে বোঝার চেষ্টা করি। তো এই যে আল্লাহ তাআলা শুকরের কত লম্বা দোয়া, আল্লাহ তাআলার সঙ্গে শুকরের উসিলায় সম্পর্ক তৈরি করা, দোয়া করার উসিলা, এগুলো চান্স নেওয়া দরকার। তো শুকরের কথা বলার পরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, লাম্মা ফারাগা তাআলা মিন বায়ানিল আমরি বিশ-শুকর, আল্লাহ তাআলা যখন শুকরের কথা শেষ করলেন, সারাফি বায়ানিস সবর, এরপরে আল্লাহ তাআলা সবরের লেসন দিচ্ছেন। শুকর এবং সবর পাশাপাশি থাকে, দুটো মুমিনের একটা মহৎ গুণ। আমরা বাংলায় বলি এই লোকটা শুকর সবর কিছু নাই, বলি না? তার মানে লোকটা দুর্ভাগ্যের অধিকারী। যার সবর এবং শুকরের পরিমাণ বেশি আছে সেই লোকটা বড়ই সৌভাগ্যের অধিকারী। আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন এই দুটো নিয়ামত দিয়ে তাকে ধন্য করতে।
এই জন্য এই দুটো নিয়ামতের তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই জন্য তিনি কোরআনেও শিখিয়ে দিয়েছেন। শকরের কথা শুনলাম, আইনি আলা যিকরিকা শুকরিকা হুসনি ইবাদত থেকে দোয়া আছে। কোরআনে শিখিয়ে দিয়েছেন সবরের কথা, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, যে আল্লাহ আমাদের সবরকে বাড়িয়ে দিন, আমাদের পাগুলোকে মজবুত করে দিন দুশ্মনের মোকাবিলায়, আর কাফেরদের মোকাবিলায় আমাদেরকে আপনি নুসরত দান করুন, সাহায্য করুন। এ সবরের অনেক ফজিলত এসেছে এবং সবরের সঙ্গে দেখবেন এখানে সালাত দুটো একসঙ্গে এসেছে। আল্লাহ তাআলার দুটো জিনিস এই সবর এবং শুকর, ফাইনাল আবদা ইম্মা আন ইয়াকুনা ফি নি'মাতিন ফায়াশকুরু আলাইহা, বান্দা হয়তো শুকরের হালতে আছে, নিয়ামতের হালতে আছে, নিয়ামতের দাবি হচ্ছে শুকর করা, অথবা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন, একটু কষ্টে আছে, তার দাবি হচ্ছে সবর করা। আমাকে আল্লাহ সুখে রেখেছেন, তার দাবি হচ্ছে বেশি করে শুকর করা। আর আল্লাহ তাআলা যদি আমাকে কখনো পরীক্ষা করেন, নাসালুল্লাহ আফ ওয়াল আফিয়া, তাহলে তার দাবি হচ্ছে একটু সবরের সাথে তার মোকাবিলা করা। এই জন্য হাদিসে এসেছে দুইটাই সবর করার যোগ্যতা, সবর করার তৌফিক এবং শুকর করার যোগ্যতা, শুকরের তৌফিক, এই দুটো এমন একটা নিয়ামতের জিনিস, এটা মোমেন ছাড়া এগুলো নসিবে হয় না। সেই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিল মুমিনি, মোমেনের বিষয়টা বড়ই আশ্চর্যের, লা ইয়াকদিল্লাহু লাহু কাদাআন ইল্লা কানা খায়রান লাহু। আল্লাহ তাআলা মোমেনকে, মোমেনের জীবনে যে কোনো ফয়সালা করে দিন না কেন, ভালো অথবা মন্দ, দুঃখ অথবা সুখ, আনন্দ খুশি হাসি খুশি অথবা দুঃখ দুর্দশার বিপদগ্রস্ত হয়ে যাওয়া, উভয়টা যেটার ফয়সালা আল্লাহ তাআলা তার জন্য করুক, সেটাই তার জন্য খায়ের হয়ে যায়। ভালো হলে কিভাবে খায়ের হয়? ইন আসাবাতু সাররাউন ফাশাকার ফাকানা খায়রান লাহু, যদি সুখ শান্তি আনন্দের খবর তার জন্য আসে, তাহলে এই খবর পেয়ে সে আলহামদুলিল্লাহ শুকর আদায় করে, সেটা তার জন্য অনেক খায়ের হয়ে যায়। এই যে দুনিয়ার মধ্যে একটা নিয়ামত পেয়েছে, এই জন্য বললো আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ তাআলার, আল্লাহ শুকর আদায় করছি। এই প্রকৃত শুকর আদায় করলে যে নিয়ামতটা পেয়ে ধন্য হয়েছে, তার চেয়ে আরও বড় পুরস্কার শুকরের কারণে পেয়ে গেল। আপনি খবর পেলেন আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, এটা সুখবর পেলেন, তাই না? একটা ভালো রেজাল্টের খবর এসেছে, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, তোমার কত শুকর। এই যে শুকর করলেন, ওই শুকরের পরে যেটা পাবেন সেটা পরীক্ষায় পাশের থেকে, রেজাল্টের থেকে আরও বড় কিছু, অনেক বড়, সেটা এখন দেখা যায় না। কিয়ামতের দিন ওই শুকরের পুরস্কার দেখা যাবে যে পরীক্ষার রেজাল্টে কিচ্ছু ছিল না, ওটা একেবারে কণা পরিমাণও নয়, যা আল্লাহ তাআলা আমাকে শুকরের পরিবর্তে দান করেছেন। আপনার প্রমোশন হয়েছে চাকরিতে, আপনি বললেন আলহামদুলিল্লাহ। আপনার বেতন বেড়েছে, বললেন আলহামদুলিল্লাহ। আপনার ফসল ভালো হয়েছে, বললেন আলহামদুলিল্লাহ। দোকানে লাভের খবর এসেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে খুশি হয়েছেন, লাভের খবর পেয়েছেন, কত লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে সত্যিকার অন্তর থেকে আল্লাহ তাআলা শুকর আদায় করার কারণে যেটা পাওয়া যাবে সেটা আরও কত বড়। তাহলে যদি তার এরকম ভালো কিছু সে পায়, ফাশাকারা, তখন সে শুকর আদায় করে ফেললো, ফাকানা খায়রান লাহু, এর ফলে সে অনেক বড় খায়রের অধিকারী হয়ে গেল, অনেক বড় কল্যাণের অধিকারী হয়ে গেল। এখন যদি হয় আদার ওয়ে, ওয়াইন আসাবাতহু দাররাউন ফাসাবারা কানা খায়রান লাহু, যদি এখন দুঃখ কষ্ট মুসিবত তার কিছু পেয়ে বসে, দুঃখ মুসিবত চলে আসে, বিপদগ্রস্ত হয়ে গেছে, এমন খবর এসেছে যে আপনার দোকানে ক্ষতি হয়ে গেছে, চাকরিটা চলে গেছে, খোদা না করুক এইরকম কোনো দুঃখের খবর যদি আসে, তাহলে সে অস্থির হয়, কি করবে, কাকে ধরবে, কাকে মারবে, কি করবে, কারো সঙ্গে আর মাথা ঠিক নাই, মন মেজাজ সব খারাপ হয়ে গেছে, দুঃখে কষ্টে অস্থির হয়ে গেছে। এরকম হয় না। সত্যিকার মোমেন যে কোনো বিপদের মুহূর্তেও সবরের সাথে মোকাবিলা করে। আমাদের ইমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন সবর দিয়েও। সবর যদি থাকে তাহলে ইমানের লেভেলটা খুব ভালো আছে মনে করতে হবে আলহামদুলিল্লাহ। আর সবরের কমতি হয়ে গেলে কিন্তু আমাদের খবর ভালো না, ইমানটা খুব উইক, খুব শেকি, খুব দুর্বল।
তাহলে যে ব্যক্তি সবর করে, সবরের কারণে ফাকানা খাইরান লাহু, সবরের কারণে তার জন্য অনেক বড় কল্যাণ হয়ে গেল। একটু ক্ষতি হচ্ছে দুনিয়াতে, কিন্তু সবর করার কারণে অনেক বড় বিশাল পুরস্কার পেয়ে যায়। এত বড় পুরস্কার পায়, কিয়ামতের দিন সে দেখবে আল্লাহ দুনিয়াতে একটু ছোট্ট দুঃখবর ছিল, একটু কষ্টের কথা ছিল, কষ্টের খবর পেয়েছিলাম, একটু লস হয়েছিল, কিন্তু আমি হাহুতাশ না করে অস্থির না হয়ে যে সবর করেছি, তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনি আমাকে যা দিলেন, যে লাভবান হলাম, ওই দুনিয়ার একটু ক্ষতি তো কোনো ম্যাটারই না, ওটা কোনো ধর্তব্যই নয়। এত কিছু সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দান করলেন। তো এখন সবর করাটা কি সহজ নাকি? সবর করা তো কঠিন কাজ, অনেক কঠিন কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি সবর যখন করবে, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে তোমার বিপদ আপদ, মুসিবত, দুঃখ, কষ্ট এগুলো দূর করার জন্য তো একমাত্র কে আছেন সাহায্যকারী? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো সাহায্যকারী নাই। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সবচেয়ে উত্তম আপনজন যিনি, নি'মাল মাওলা, সবচেয়ে উত্তম সাহায্যকারী আল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে কোন তরিকায়? সেই তরিকা শিখিয়ে দিলেন যে ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে দুটো জিনিস অবলম্বন করে সাহায্য চাও, সবর এবং সলাহ। সবর এবং সলাহ। সলাহ হচ্ছে কি? সলাহ অর্থ নামাজ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, সলাহ হলো নামাজ। কিন্তু সলাতের আরেকটি অর্থ আছে। এই সলাত থেকেই একটু পরে আসলো মুমিনের কাছে সলাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে অনেক সালাত আমাদের কাছে আসে। তো সেগুলো তো নামাজ না, আল্লাহর কাছ থেকে রহমত আসে বান্দার প্রতি, এগুলো হচ্ছে সালাওয়াত, সালাহ। আল্লাহর কাছ থেকে আসলে আমাদের প্রতি, মাখলুকের প্রতি, এগুলো সালাহ অর্থ হচ্ছে রহমত। আর আমাদের কাছ থেকে যখন আল্লাহ তাআলার কাছে যায়, এগুলো হচ্ছে নামাজ। এছাড়া সকল দোয়া সালাতের অর্থ। নামাজের আসল মাকসুদ তো দোয়া করা, কেরাত পড়ি, সূরা পড়ি, আসলে নামাজটা তো একটা বড় দোয়া, তাই না? বড় দোয়া এবং জিকিরের সমষ্টি হচ্ছে নামাজ। তো আর এই বড় দোয়া ছাড়াও ছোটোখাটো দোয়া সবগুলো যে আছে, এগুলোও কিন্তু সলাত। সলাতের সব শাব্দিকভাবে লুগাতান, আরবি ভাষায় ডিকশনারিতে সলাতের অর্থ হচ্ছে দোয়া। আল্লাহ তাআলার কাছে যখন আমরা আল্লাহর কাছে করি, তখন সলাতের অর্থ হচ্ছে দোয়া এবং নামাজ। যখন সলাত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাই, সেই সলাতের অর্থ কি? দরুদ শরীফ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ যদি নামাজ পাঠাই না, আমরা কি পাঠাই? দরুদ পাঠাই। তো সালাতের অনেকগুলো অর্থ আছে। তো এখন এখানে যে অর্থ এসেছে, তো আল্লাহর কাছে সাহায্য চাও, সালাত দ্বারা দুটোই আসে, নামাজ এবং দোয়া। এই দুটো দিয়ে আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। এরপরে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন, তাদের পাশে আছেন। তুমি যদি সবর করতে পারো, তোমার কোনো চিন্তা নেই, আল্লাহ তাআলা তোমার পাশে আছে। আমাদের মাখলুকরা বলে যে কোনো চিন্তা করবে না, আমি আপনার সঙ্গে আছি। ওরে আল্লাহ রে, কত ভরসা লাগে দেখা যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি ভরসা দেখা তো যায় না, কেমনে বুঝতে আছেন না আছেন? ইমান এত দুর্বল আমাদের। আর অমুক দেশে তো বলে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তোমার সাথে কতদূর যাবা? জাহান্নাম পর্যন্ত যাবা নাকি? যারা জেনে না বুঝে বলেন অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তিনি জাহান্নামে গেলে আপনি কই যাবেন? এই জন্য হাদিসে এসেছে যে যার সঙ্গে চলে, যার মহাব্বত যার সঙ্গে আছে, যার সঙ্গে সে চলতে চায়, হাসরের ময়দানেও তার সঙ্গে হবে। যারা ফেরাউনের ক্লাবে আছে, তাদের সঙ্গে যদি এগিয়ে চলেন, তাহলে কি উপায় হবে? তো এই জন্য আল্লাহ তাআলা এইসব মাখলুকের এক পয়সাও দাম নাই। আল্লাহর ফয়সালা যখন হয়ে যাবে, কোনো মাখলুক আপনাকে হেল্প করতে পারবে না। বরঞ্চ প্রকৃত মুমিন কোনো মাখলুকের প্রতি ভরসা করবে না, বিপদে আপদে মুসিবতে কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে যিনি
তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না, কোনো মানুষ যত তার পাওয়ার থাকুক, যত তার ক্ষমতা থাকুক, কোনো কাজে আসবে না, একমাত্র আল্লাহ তাআলার কাজে আসবে। আল্লাহ তাআলা যদি পাশে থাকে, তিনি যদি সাহায্য করেন, তার প্রতি ভরসা থাকলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম উপকারী, রক্ষাকারী, রক্ষণাবেক্ষণকারী, তিনি সবচেয়ে উত্তম বন্ধু এবং উপকারী এবং হেল্পার, তিনি আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। এইটা হচ্ছে ইয়াকিন, একটু মজবুত করে নিতে হবে। একরামা ইবনে আবি জাহাল, আবু জাহালের ছেলে একরামা অনেক বড় কাফেরদের অন্যতম লিডার ছিল। তার বাবা আবু জাহাল তো বদরের যুদ্ধে তার পতন হলো। ছেলে একরামায় প্রতিশোধ নেওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে বহুদিন দুশমনি করেছে। মক্কা শরীফকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করে ফেললেন, আবু সুফিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করে ফেললেন। আবু সুফিয়ান একরকম আত্মসমর্পণ করে ফেললো, নিজে ইসলাম কবুল করে ফেললো, মক্কার চাবিকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দিল। এরপরেও আবু সুফিয়ান তখন লিডার, আবু জাহেল আবু লাহাবের মৃত্যুর পরে সে মক্কা বিজয়, ফাতে মক্কা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আর ঠেকানো গেল না, এবং ইসলাম কবুলও করে ফেলেছে। একরামা ইবনে আবি জাহাল, আবু জাহাল ছিল একরামা রাজি না, না এই মক্কায় আমি আর থাকবো না, যেই মক্কা মুহাম্মদের হাতে চলে গেছে সে থাকবে না। সে মক্কা থেকে দৌড়ে পালিয়ে জেদ্দা চলে আসলো। জেদ্দায় এসে সাগর পাড়ি দিয়ে এই আরব ভূমি ত্যাগ করে মনের দুঃখে চলে যাবে। এখন মনের দুঃখে চলে যাবে, উঠে গেছে সাগরের নৌকায় উঠে গেছে। তখনকার জামানায় যেরকম জাহাজ ছিল, এরকম আরও কিছু মুসাফিরের সাথে ওখান থেকে উঠে ওই পাড়ে যাবে, লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পাড়িতে মিশর টিশর, ইথিওপিয়া ইত্যাদি আফ্রিকার দিকে চলে যাবে। কিছু দূর যাওয়ার পরে সাগরে উঠছে প্রচণ্ড ঢেউ। এখন প্রচণ্ড ঢেউ হওয়ার পরে একরামা সহ সবাই এখন তাদের মাবুদগুলোকে ডাকে, লাত মানত ওজ্জা খুব ডাকাডাকি করছে। তো সেখানে যারা মুরব্বী গোছর কিছু ছিল সবগুলো বলে, এই শোনো, আজকে এগুলো একটাও কোনো কাজে লাগবে না, ফরগেট অল দিস, ডাকতে হলে একমাত্র আল্লাহকে ডাকো, এই সাগরের বুকে কোনো লাত মারাত কোনো কাজে আসবে না। তো একরামা ইবনে আবি জাহল কয় যে সাগরের বুকে যদি এই বিপদের মুহূর্তে লাত মানাত কাজে না লাগে, তো এইগুলো দরকার কি আর? আল্লাহ তুমি যদি সত্যিই থাকো, তাহলে আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আমাকে উদ্ধার করো, আমি তোমার প্রতি ঈমান আনবো। তারপরে সাগরের ঢেউ থেমে গেল। কিস্তি ভিড়ে বলে, চলো মক্কার দিকে ঘুরে, জেদ্দার দিকে, ওইদিকে যাওয়া দরকার নাই। চলে আসলো, তার সে কনভিন্স হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কালেমা পড়লেন। পরে এমন ঈমান আসলো, জেহাদে গেলেন, শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি থাকেন, তিনি আসল ভরসা, আর কোনো ভরসা নাই। এটার দিকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের পাশে আছেন, সঙ্গে আছেন। আল্লাহ যদি সঙ্গে থাকেন, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আপনি যখন সবর করবেন, সবর তো আপনি একলা করবেন না, আল্লাহকে সাথে নিয়ে সবর করবেন। তো আমরা যখন সবর করব, আমরা একলা না, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন। এই ইয়াকিনকে মজবুত করতে পারলে তাহলে দেখবেন যে পৃথিবীটা কত সহজ হয়ে গেছে। কিন্তু আমাদের ইয়াকিনটা তো মজবুত হয় না, বিপদের কারণে আমরা ঘাবড়িয়ে যাই, দুর্বল হয়ে যাই, হতাশায় ভুগি, হাহাকার চলে আসে। সবর, বিপদ আপদ মানুষের ইমানকে চাঙ্গা করার একটা প্রচণ্ড একটা সুযোগ, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক সৃষ্টি করার একটা বিশাল সুযোগ। আবার এই বিপদ আপদই মানুষকে বেঈমানও করে ফেলতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, কারণ সে আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে পারে না, তার ইয়াকিন পয়দা হয় না। এই সবরের জন্য আল্লাহ তাআলা করেছেন যে দুটো জিনিস সাহায্য করে চাইবে, দুটো জিনিস, যারা সবর এবং নামাজ পড়ে। এখন কত রকমের বিপদ আমাদের আছে বলেন তো? বিপদের কোনো শেষ আছে? অনেক বিপদ আপদ আসে, বিভিন্ন রকম, মানুষ হতাশ হয়ে যায়,
বিশেষ করে যখন দাম্পত্য জীবনের কঠিন বিষয়গুলো নিয়ে তারা কাউন্সেলিং অ্যাডভাইসিংয়ের জন্য অনেক লোকজন আসে, তখন দেখা গেল যে মানুষের দুঃখ কষ্ট বলতে বলতে কোনো উপায় খুঁজে পায় না, কোনো রকমেই স্বামী স্ত্রীকে ঠিক করতে পারে না, স্ত্রী স্বামীকে ঠিক করতে পারে না, অভিযোগ কোনো শেষ নাই, কোনো শান্তি নেই, শুধু অশান্তি। কি করবে? বাচ্চা কাজগুলো রেখে সংসার ভেঙে ফেললে কি কঠিন মুসিবতে পড়বে। একসঙ্গে থাকলেও একটা জাহান্নামের আগুন নিয়ে আসে মনে হয় যেন, কী করবে? এই উপায় কি? হতাশ হয়ে কত রকমের মানুষ কান্নাকাটি করে, ফোন করে, মাঝে মধ্যে টিস্যু পেপারের প্যাকেট শেষ হয়ে যায়, চোখের পানি মানুষের শেষ হয় না। তো মাঝে মধ্যে মানুষকে তো আমাদের কি আছে সান্ত্বনা দেওয়ার, বলি দেখেন এক জায়গায় যান, আমাদের কাছে তেমন কিছু পাবেন না। এমন এক জায়গা আছে সেখানে আপনি মনের দুঃখ কষ্ট বলেন, এত হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুঃখ কষ্ট যখন বেশি করে আসে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকেন। আমাদের কাছে এত ঘটনা, এত কাহিনী বলে কোনো লাভ নেই। আমরা মাখলুক, আমাদের ক্ষমতা কিচ্ছু নাই। যে আল্লাহ তাআলার হাতে সমস্ত ক্ষমতা আছে সে আল্লাহ তাআলার কাছেই চান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো কোনো শক্তি নাই, কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। সেই আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তিনি নিজে শিখিয়ে দিয়েছেন, সবর আর নামাজ দ্বারা আমার কাছে সাহায্য চাও, সবর আর দোয়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তো এখন দোয়া তো বুঝলাম, নামাজও বুঝলাম, সবর কেমনে করব? সবর হলো যে এই যে আল্লাহ তো আমার তো সাহায্য দরকার, আজকেই দরকার, কালকে কিন্তু অপেক্ষা করতে পারবো না, নগদ যা পাই তাই বুঝে নেব, বাকির খাতা শূন্য থাক, এরকম অস্থির হলে তো হলো না, তাহলে তো সবর নাই। সবর করতে হবে। এখন সবরের রেজাল্টটা আল্লাহ তাহলে একদিন পরে দিবেন না, 1 মাস পরে দিবেন না, 1 বছর পরে দিবেন, খুব আর্লি দিবেন, আরেকটু পরীক্ষা হবে। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। এই দায়িত্বটা আল্লাহর হাতে রাখতে হবে, নাকি আপনার হাতে নিয়ে আসবেন? না, আল্লাহর হাতে রাখতে হবে। আল্লাহ তাআলা দেখি যে আমার কাছে দোয়া করেছে, সে সবর করে কিনা এটা আল্লাহ তাআলা দেখছেন। এই জন্য আল্লাহ তাআলা দিকে রুজু করতে হবে। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই দুটো জিনিসই, সবর এবং সালাহ, এত সহজ না, অনেক কঠিন, অনেক বড় বিষয় এগুলো। নামাজ পড়ে সাহায্য চাওয়া এবং সবর করার মতো হিম্মত করা, এই কাজ সবাই পারে না। অনেক বড় কাজ, লাকাবীরা, কঠিন কাজ হয়ে যায়। ইল্লা আলাল খাশিঈন, যাদেরকে আল্লাহ তাআলা খুশু দান করেছেন, অন্তরে আল্লাহ তাআলা সম্পর্কে ভয় ভীতি দান করেছেন, আল্লাহ তাআলার ঈমানের খৌফ যার অন্তরে আছে, তার পক্ষে এটা কঠিন হবে না। কিন্তু যদি ঈমান না থাকে মজবুত, আল্লাহ তাআলা সম্পর্কে ইয়াকিন মজবুত না থাকে, আকীদা মজবুত না থাকে, তাহলে তার জন্য যতই বুঝান আপনি সবর করতে পারেন না, তার অস্থিরতা হাহাকার যায় না। সেজন্যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যেন এই সবর দান করেন, আল্লাহর ভয় যেন দান করেন। এই ঈমানকে যত আমরা বাড়াতে পারবো, যত চর্চা করব, ততই আমাদের জীবনটা, লাইফটা দুনিয়ার মধ্যে ইজি হয়ে যাবে। দুনিয়া তো শান্তি সুখের একতরফা জিন্দেগি না। এমনকি যারা খুব শান্তিতে আছে বলে আমরা মনে করি, তাদের জীবনেও মাঝে মধ্যে অশান্তি আসে। এক হারা দুনিয়াতে শান্তি নেই। আল্লাহ তাআলা কাউকে হয়তো বেশি পরীক্ষা নিরীক্ষায় কষ্টে রাখেন, কাউকে হয়তো কম হয়, কিন্তু সবাই না কিছু হবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা শিখি, তিনি যখনই কোনো বিপদে পড়তেন, ছোটোখাটো কোনো বিপদ হলেই তিনি আল্লাহর কাছে দৌড়তেন। আমরা বিপদ আসলেই মানুষের কাছে দৌড়ি, তিনি আল্লাহ তাআলার কাছে দৌড়েছেন। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় ওনাকে চিন্তিত করে ফেললে, কোনো বিপদ মুসিবত ওনার উপরে নেমে আসলে, কোনো একটা খবর ওনাকে একটু ব্যতিব্যস্ত করে ফেললে, তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। কি সুন্দর একটা আমল! আমরা কি আমলটার জন্য চেষ্টা করব না? আমাদের সবার জীবনেই তো এরকম দুঃখ কষ্ট মুসিবতের কথা আসে। কার কাছে যাব, কোথায় দৌড়ব? সবার আগে আল্লাহ তাআলার কাছে দৌড়ি, সবর এবং সালাতের মাধ্যমে প্রেজেন্ট করি আল্লাহ তাআলার কাছে। কোন কোন জিনিস থেকে সবর করতে হয়? সবরকে ওলামায়ে কেরাম 3 কিসিমে ভাগ করেছেন। as-sabru ala thalathati aqsam, 3 কিসিমের সবর। এক কিসিম হচ্ছে, এক প্রকার হচ্ছে সবরুকা আলা তারকিল মাহারিমি ওয়াল মাআসিম,
গুনাহ এবং অন্যায় কাজকর্ম এগুলো থেকে নিজেকে দূরে রাখা অনেক বড় সবরের দাবি রাখে। গুনার কাজ, কত গুনার সুযোগ এবং পরিবেশ তৈরি হয়ে আছে। রাস্তাঘাটে বের হলেই গুনার দিকে চতুর্দিকে আহ্বান আসছে। হাত, পা, কান, চোখ, নাক, মুখ, কত কিছু দিয়ে গুনাহ আমাদের নিয়মিত হচ্ছে। নিজেকে সবর করিয়ে করিয়ে, মুজাহাদা করে করে, নফসের সাথে সংগ্রাম করে করে গুনাহ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা, এগুলো দিয়ে এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবরের এরিয়া। সবর করে করে গুনাহ থেকে দূরে থাকা। 2 নম্বর হচ্ছে অসবরু আলা ফি'লি তাআতি ওয়াল কুরবাত। নেকির কাজে, আল্লাহ তাআলার ফরমাবরদারির কাজে, দ্বীনি আমলগুলো করার কাজে, ইবাদত বন্দিগির কাজে সবর করা লাগে। সবর করা লাগে। সকালবেলা ফজর পড়তে উঠতে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়, ঘুম পুড়েনি, লেটে শুইতে হয়েছে, এরপরে ওয়াক্ত ধরতে হবে, জামাত ধরতে হবে, মসজিদে যেতে হবে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তাহাজ্জুদ পড়তে হবে। সবর করা লাগে না? অনেক সবর করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। এরপরে রোজা রাখতে গেলে কম সবর, সারাটা দিন খাওয়া দাওয়া সব বন্ধ করে একতরফা সবর করে যেতে হবে। হজ করতে গেলে সবর করা লাগে, কম কষ্ট না। তাহলে ইলম শিখতে গেলে, এই যে আপনার দ্বীনি মাহফিলে আসতে হলেও একটু স্যাক্রিফাইস করে সবর করে আসতে হয়। অনেক কিছুর টাল বাহানা থাকে, সেগুলাকে কাট করে আসতে, এটাও এক ধরনের সবর। এই যে নেকির কাজে, দ্বীনের কাজে, ইবাদতের কাজে সবর করতে হয়, সবরের কমতি হলে মানুষ এটা পারে না। এটা হলো দ্বিতীয় প্রকারের সবর। বসে বসে তাসবিহ পড়বেন, সবর লাগে। কোরআন শরীফ পড়বেন, হ্যাঁ একটি টেলিভিশন দেখা যায়, সেটা বাদ দিয়ে সবর করবে। কোরআন শরীফ পড়ছেন, তাসবিহ করছেন, জিকির পড়ছেন। ও বন্ধু বান্ধবের সঙ্গে ফ্রি মোবাইল ফোন আছে, অনেকক্ষণ কথা বলা যাবে, ওইটা বাদ দিয়ে ফেললেন, সবর করলেন, নফসকে বাধ্য করলেন, বাদ দাও ওটা, এত কথা না বললে কি হবে? আল্লাহকে ডাকো। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বাগান তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সময়গুলোকে সবর করে করে একদম সঠিক কাজে লাগানো, নেকির কাজে লাগানো, এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের সবর। আর তৃতীয় প্রকার সবর হচ্ছে সবরু সালিস ওয়া হুয়া সবরু আলাল মাসাইবি ওয়ান নওয়াইবি। বিপদ মুসিবত তাকদীরের ফয়সালা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেগুলোর মধ্যে পড়ে গেছি, সবর করতে হবে। এই যে একটু আগে এক্সাম্পল আমরা দিয়েছি, আপনার প্রাকৃতিক দুর্যোগে সে আপনার ফসল নষ্ট হয়ে গেছে, কারো দোকানে আগুন লেগে পুড়ে গেছে, কারো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আপনি চিন্তাই করতে পারেননি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হঠাৎ করে হয়ে গেল। এই যে বিপদ আপদ মুসিবতগুলো আসে, এগুলো সবগুলোরকে আল্লাহ তাআলার দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বলা এবং এগুলোর মোকাবিলায় সবর করে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড়ই, তাকদীরের ফয়সালাকে মেনে নেওয়া বড় ধরনের আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটা বিশাল সবরের ইবাদত। এখানে সবগুলো মিলে সবরের এই পরাকাষ্ঠা, প্রচেষ্টা জীবনে চালাতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের সবরকে বাড়িয়ে দেন। ইমাম জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে। জাইনুল আবেদিন তার নাম না, তার পরিচয়। আসল নাম হচ্ছে আলী ইবনুল হোসাইন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার পিতার নামে নিজের ছেলের নাম রেখেছেন। এই যে বলেছেন আরবরা, প্রথম সন্তানের নাম রাখে, ছেলের নাম রাখে বাবার নাম, প্রথম মেয়ের নাম রাখে নিজের মায়ের নাম। আমার বাবা হারিয়ে গেলে বাবার বিকল্প পেয়ে গেলাম, মা হারিয়ে গেলে মায়ের বিকল্প পেলাম। এটা একটা সুন্দর প্র্যাকটিস তাদের মধ্যে আছে। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার প্রথম সন্তানের নাম রেখেছেন আলী, যেহেতু তার পিতার নাম ছিল আলী। তো ওনার নাম হচ্ছে আলী ইবনুল হোসাইন। ওনার পরিচয় লোকদের কাছে তিনি পরিচিত জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন শব্দের অর্থ যে আবেদিনদের সৌন্দর্য, ইবাদতকারীদের সৌন্দর্য। তার মানে তিনি খুব মারুফ ছিলেন ওনার ইবাদতের জন্যে, খুব বেশি আল্লাহওয়ালা ছিলেন, অনেক বেশি ইবাদতে মশগুল থাকতেন।
এই জন্য ওনাকে লোকেরা পরিচয় দিয়েছিল ওনাকে জাইনুল আবিদিন। তিনি একটি হাদিস শুনিয়েছেন, হয়তো ওনার পিতা হোসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছেন, যে ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা, যখন আল্লাহ তাআলা পৃথিবীর আদিকালের, পরকালের, শেষকালের সবাইকে একত্রিত করবেন হাশরের ময়দানে, ইউনাদি মুনাদিন আইনা সাবিরুন লিয়াদখুলুল জান্নাহ ক্বাবলা হিসাব, সবরকারী লোকগুলো কই? তাদেরকে ডাকা হবে হিসাবের আগেই, কোনো হিসাব নিকাশ নাই। সবরকারী লোকগুলো এইদিকে আসো, তোমরা জান্নাতে চলে যাও, কোনো হিসাব নাই তোমাদের। ফায়াকুমু উনকুম মিনান নাস ফাতাতালাক্কাহুমুল মালাইকা ফায়াকুলুনা ইলা আইনা বানি আদম, তখন একদল লোক উঠে তারা জান্নাতের দিকে দৌড়া শুরু করে দিবেন। ফেরেশতারা আসে, তো ফেরেশতাদের কাছে এখনো পুরো খবর আসে নাই। তারা বলবেন কি হয়েছে, ব্যাপার কি, আস্তে ধীরে এত তাড়াহুড়ো কেন, এখনো তাদের কাছে খবর আসে নাই। তারা বলবেন যে এত দৌড়াদৌড়ি করছেন কেন, আপনারা ব্যাপার কি? ফায়াকুলুনা ইলাল জান্নাহ, আমরা জান্নাতের দিকে চলে যাব। এই বনি আদম কি এত দৌড়াদৌড়ি কেন, যে আমরা জান্নাতের জন্য দৌড়া শুরু করে দিলাম কেন? ফায়াকুলুনা ক্বাবলাল হিসাব, হিসাবের আগেই জান্নাতে যাবেন, এখন তো হিসাব হয় নাই, হিসাব কিতাব পরে মানুষ জান্নাতে যাওয়ার কথা। ক্বালু মান আনতুম, তারপরে বললেন আপনারা কে, এত হিসাবের আগেই জান্নাতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন, আপনারা কে, আপনাদের পরিচয় কি, কী কারণে? ক্বালু নাহনুস সাবিরুন, তখন তারা বলবেন যে আমরা সবাই সবরকারী, ধৈর্যশীল ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছেন, কিসের হিসাব আমাদের বিনা হিসাবে পার করে দেবেন। তখন ওনারা জিজ্ঞেস করবেন ওমা কানা সবরুকুম, তো আপনাদের সবর কোন কোন বিষয় ছিল একটু বলেন দেখি, কি ধরনের সবর করেছিলেন আপনারা? ক্বালু সাবারনা আলা তাআতিল্লাহ ওয়া সাবারনা আলা মাসিয়াতিল্লাহ হাত্তা তাওয়াফানাল্লাহ, যে আমরা সবর করেছি আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে, শরীয়তের উপরে মজবুত হয়ে টিকে থাকার জন্যে, আর আমরা সবর করেছি গুনাহ থেকে বাঁচার জন্যে, নেকির কাজে মজবুত হয়ে টিকে থাকার জন্যে, ইবাদতের কাজে সবর করেছি, আর গুনার থেকে দূরে থাকার কাজে আমরা সবর করেছিলাম বেশি করে। ক্বালু আনতুম কামা কুলতুম উদখুলুল জান্নাহ ফানি'মা আজরুল আমিলিন, তাহলে আপনারা তো ঠিকই বলেছেন, এইরকম লোকদের জন্য তুই আল্লাহ তাআলা জান্নাতে এইরকম আমলকারীদের জন্যই কত নিয়ামত তৈরি করে রেখেছেন, তাহলে ঠিকই আপনারা জান্নাতে যাওয়ার উপযুক্ত কাজই করেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর সবরকারীদের পুরস্কার দিবেন, সেই কথার দলিল হিসাবে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে পাকের একটা আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা সাবিরিনদেরকে, সবরকারীদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণভাবে দান করবেন বেগাইরে হিসাব, হিসাব ছাড়াই। তাহলে সবর কত বড় জিনিস। আর দুনিয়াতে সবরের কমতির কারণে দুনিয়াতে নিজেরা কত সাফার করেছি আমরা, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, এবং অনেক অন্যায় কাজ পৃথিবীতে সংগঠিত হয়েছে এই সবর না করার কারণে। সবরের কারণে মানুষের রাগ গোসা হয়েছে, মানুষকে গালাগালি করেছে, মন্দ করেছে, সম্পর্ক ছিন্ন করেছে। সবরের কারণে মানুষ খুনাখুনিতে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে, তাই না? ধৈর্য সবরের কমতি হয়ে গেলে, ধৈর্য সবরের কমতির কারণে মানুষ আত্মহত্যা করে, ঠিক কিনা? তাহলে কত বড় বড় বিশাল বিশাল গুনাহগুলো হয়ে যেতে পারে সবরের কমতি হয়ে গেলে। অন্তত এই বড় গুনাহগুলো না করলেও ছোট ছোট গুনাহ অনেক হয়ে যায়, গালিগালাজ, তারপরে সম্পর্ক নষ্ট করা, সম্পর্ক ছিন্ন করা, এগুলো কিন্তু অহরহ ঘটে। হয়তো আল্লাহ মাফ করুন, আত্মহত্যা, খুনাখুনি এরকম যদি সবাই নাও করে, কিন্তু বাকিগুলো কিন্তু অনেকেই বেশার কম আমরা লিপ্ত হয়ে যাই সবরের কমতি হওয়ার কারণে। এই জন্য সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আস-সাবরু ইতিরাফুল আবদি লিল্লাহি বিমা আসাবা মিনহু, আসল সবর হচ্ছে বান্দা স্বীকার করা যে আল্লাহ তাআলার বিমা আসা, আল্লাহ তাআলার জন্য স্বীকার করা যে এটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু আসছে, কাজেই এটা আমাকে মেনে নিতে হবে।
তাকদিরের ফয়সালা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ করেন না। এই জন্য যেই ব্যক্তি সবর করতে পারে না, সে মনে হয় যেন আল্লাহ তাআলার ভাগ্যের ফয়সালা, তাকদিরের ফয়সালাকে উপরে আপত্তি করে বসে। এটা হবে কেন? হইতেই পারে না, নাউজুবিল্লাহ। এটা হবে কেন? তাহলে আর যে ব্যক্তি মেনে নেয়, সে ব্যক্তি আল্লাহ তাকদিরকে মেনে নিল। ওয়া ইহতিসাবুহু ইনদাল্লাহি তাআলা রাজা'a সাওয়াবিহি, আর আল্লাহ তাআলার কাছে সে এই সবরের বিনিময়ে বিরাট পুরস্কার পাবে। সে জানে অনেক বড় পুরস্কার আছে। এই কথা একটু পরে আসতেছে। এখন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর বলো না ওই লোকদেরকে যারা নিহত হয়েছে আল্লাহর রাস্তায় যে তারা মৃত, তারা মরে গেছে, বরঞ্চ তারা জিন্দা, তারা জীবন্ত। আল্লাহ তাআলা এখানে শহীদদের ব্যাপারে বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দান করেছে। ফি বারযাখিহিম আহইয়াউন ইরযাকুন, এই বারযাখি জিন্দেগিতে তাদেরকে আল্লাহ এক ধরনের জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং সেখানে তারা রিজিক পাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। এই রিজিকের ব্যাপারটা এবং তারা যে জিন্দা আছেন, সেই জিন্দা কিন্তু দুনিয়ার জিন্দেগির মতো এইটা না। কোন জগতে জিন্দা আছেন? বারজাখের জিন্দেগি। বারজাখের জিন্দেগি হচ্ছে মৃত্যুর পরে এবং হাসরের ময়দানে যাওয়ার আগের যে পিরিয়ডটা, এটাকে বলা হয় বারজাখ। কবরের জিন্দেগি তো, কবর তো অনেকে তো কবর দেওয়া হয় না, বাঘে খেয়ে ফেলছে, তো তার কবর কই? কিন্তু তারও একটা বারজাখের জিন্দেগি আছে। সেই কবরের জিন্দেগি যা ঘটে, তার বারজাখের জিন্দেগি তাই হবে। তো এই শহীদদেরকে আল্লাহ তাআলা বারজাখি জিন্দেগির মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা জিন্দা রেখেছেন এবং সেখানে তারা রিজিক, খাওয়া দাওয়া, এগুলা রিজিক সেখানে তারা পান। এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ইন্না আরওয়াহা শুহাদা ফি হাওয়াসিল তুয়ুর খুদর, এই যে শহীদদের প্রাণগুলো, শহীদদের রূহগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবুজ পাখির সূরতে বানিয়ে রাখেন। তাসরাহু ফিল জান্নাতি হাইথু শাআত, তারা জান্নাতে উড়ে বেড়ায় যেখানে চান। সুম্মা তা'উই ইলা কানাদিল মুআল্লাকা তাহতাল আরশ, এরপরে জান্নাতে উড়তে উড়তে আরও উপরে উড়েন এবং আরশের নিচে সুন্দর সুন্দর স্যান্ডেলিয়ারের মতো আছে, ওগুলার ওখানে গিয়ে তারা সেখানে লটকে থাকে, বসে থাকে। ফাত্তালা আলাইহিম রাব্বুকা ইত্তিলাআতান, তারা যখন এইভাবে আরশের নিচে গিয়ে আনাগোনা করেন, আনন্দ ভ্রমণ করেন, আল্লাহ তাআলা তখন তাদের দিকে তাকিয়ে বলেন, মাযা তাবগুন, উড়তে উড়তে আরশের কাছে চলে এসেছ, কি চাও? সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাব্বানা ওয়া আইয়ু শাইইন নাবগি ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা, যে আল্লাহ কি আর চাইবো, এমন মর্যাদা ফজিলত দান করলেন আমাদেরকে শহীদ হওয়ার কারণে, যেটা আপনি কোনো সৃষ্টিকে আপনার আর দেননি। আর কি চাইতে, আর অতিরিক্ত কি চাইবো আপনার কাছে? সুম্মা আদা আলাইহিম বিমিসলি হাযা, তারপরে আল্লাহ তাআলা প্রশ্নটা কয়েকবার জিজ্ঞাসা করবেন, ওনারা একই উত্তর দিবেন যে আল্লাহ এর চেয়ে বড় ফজিলতের মর্যাদার আর কি আছে আপনার কাছে দরখাস্ত দেব। এরপরে তারা যখন দেখলেন যে আল্লাহ তাআলা বারবারই জিজ্ঞাসা করেন, কিছু একটা চাইতেই হবে, আল্লাহ চাচ্ছেন যে আমরা যেন কিছু একটা চাই, তো আমরা তখন শহীদরা তখন বলবেন, ক্বালু নুরিদু আন তারুদ্দানা ইলা দারিদ দুনিয়া ফানুকাতিল ফি সাবিলিকা হাত্তা নাকতুলা ফিকা মাররাতান উখরা, নুকতালা ফিকা মাররাতান উখরা, যে আল্লাহ যদি চাইতে হয় কিছু, তাহলে আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে দুনিয়ায় আবার পাঠান, আবার আপনার রাস্তায় আমরা আবার শহীদ হয়ে আসি। লিমা ইয়ারাউনা মিন সাওয়াবি শাহাদা, যে শাহাদাতের এত সওয়াব, এত ফজিলত, এত মর্যাদা, এটা দেখার কারণে তারা শুধু ওই দরখাস্তটাই আবার দেবেন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, এমনটা চাইলা যেটা আমি দেব না। ইন্নী কাতাবতু আন্নাহুম ইলাইহি লা ইয়ারজিউন, আমি তো লিখে রেখেছি, ফয়সালা করে দিয়েছি, সমস্ত কিতাবে বলে দিয়েছি, আন্নাহুম ইলাইহি লা ইয়ারজিউন,
একবার দুনিয়া থেকে আসলে আবার সেখানে কেউ ফেরত যাবে না, এটা তো আমার ফয়সালা হয়ে আছে। শহীদরা জানে যে হাইয়েস্ট মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, আর ওই আখেরাতে আর কিছু চাওয়ার নাই। ওই যে শাহাদাতের মর্যাদাটা এত তাদের কাছে এত কিমতি জিনিস হবে, ওইটা তারা আবার দরখাস্ত দেবেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। অন্য হাদিসে এসেছে নাসমাতুল মুমিনি তাইরুন তুআল্লিকু ফি শাজারিল জান্নাহ হাত্তা ইয়ারজিআহু আল্লাহু ইলা জাসাদিহি ইয়াওমা ইয়াবআসুহু। শহীদের রূহকে আল্লাহ তাআলা জান্নাতে পাখির সূরতে জান্নাতের গাছের মধ্যে উড়ে বেড়ানোর জন্য, লটকে থাকার জন্যে আল্লাহ তাআলা এই হালতে রাখবেন যতক্ষণ না হাসরের ময়দানে হিসাবের দিন কায়েম না হচ্ছে। যখন আবার সবাই হাসরের ময়দানে আসবে, ওই জান্নাত থেকে তাদের রূহগুলো তাদের যে শরীরকে দিয়ে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করাবেন, ওই শরীরের মধ্যে এসে অ্যাটাচড হয়ে যাবে। তাহলে শহীদের মর্যাদা অপরিসীম, সেই খবর আল্লাহ তাআলা এখানে দিলেন যে এই যারা মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায়, তোমরা তাদেরকে শহীদ বলো না, মৃত্যু বলো না, তারা শহীদ, তারা জিন্দা, তারা রিজিক পায় আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম আরবিতে বলে লামুত তাকিদ, একেবারে তাকিদওয়ালা, এমফাসাইজ করার জন্যে লাম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এবং একটা নয়, লা এটা দ্বারা একটা তাকিদ, লুয়ান্নাকুম নুন মুসাদ্দাদা আরেকটা তাকিদ, ডবল ডবল করে আল্লাহ তাআলা কনফার্ম করেছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। তাহলে এই জীবনে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এক হারা সুখ শান্তি কোনো পরীক্ষা নাই, এরকম আল্লাহ তাআলা করবেন না। বিশেষ করে মোমেনদেরকে আল্লাহ একটু বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখবেন, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এই ইবতিলা পরীক্ষা, ইবতিলাটা পরীক্ষাটা মোমেনের জন্যে, তাকে খাঁটি করার জন্যে। এই জন্য ইবতিলা মানে পরীক্ষা, ইবতিলা আসছে বালা, বালা মানে মুসিবত। তো বালা মুসিবত আমাদের পরীক্ষার জন্যে, আমাদেরকে খাঁটি করার জন্যে। এবং এই পরীক্ষাটা কিভাবে আসবে? কখনো ফাতারাতান বিসসাররাই ও তারাতান বিদ্দাররাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। পরীক্ষা অনেক রকমের আসে, সম্পদ, ভয়, ভীতি ইত্যাদি, কিন্তু যারা জেহাদে যান মুজাহিদিরা, তাদের জন্য পরীক্ষাটা আরও সরাসরি ডাইরেক্টলি অনেক বড় পরীক্ষা। ওই সময়ে মোমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, যুগ যুগ পরীক্ষা করবেন। যারা আল্লাহর রাস্তায় জেহাদ করবে, যে আমি পরীক্ষা করে দেখতে চাই যে তারা জেহাদ করে সবরের সাথে তার মোকাবিলা করো। অনাবলু আখবারাকুম, তোমাদের খবরগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আমি কনফার্ম হতে চাই। কখনো সুখ শান্তি দিয়েও পরীক্ষা করেন, কখনো কষ্টে রেখে পরীক্ষা করেন। সে কথা সূরা আল ফজরে বলেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, ইযা মাবতালাহু ইবতিলা ওয়ালানাবলুয়ান্নাকুম, একই রুট থেকে। ইনসানকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তার রব পরীক্ষা করে সম্পদ, টাকা পয়সা, সুখ শান্তি দিয়ে, ফায়াকুল রব্বি আকরামান, সে খুব খুশি, আমার রব আমার খুব সম্মান করেছে, এত সম্মান করে দিয়েছে, সে খুব প্রাউড তার জন্যে। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু, আর যখন আল্লাহ তাকে অন্যভাবে পরীক্ষা করেন, ওয়া মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিকের কমতি করে দিলেন, টাকা পয়সার অভাব অনটনে একটু ভালো পরীক্ষা করে নিলেন আল্লাহ তাআলা, যে অর্থনৈতিকভাবে খুব সাফার করছে, মিজারেবল, পভার্টি, দারিদ্রতা, অক্টোপাসে সে আটকে আছে, খুব কষ্ট, সারাটা জীবন সাফার করলে, এরকম বহুত লোক পাওয়া যায়, সারা জীবন সাফার করে করে চলে গেল, অর্থনৈতিক সঙ্গতি আসলো না, এটাও আল্লাহ তাআলার পরীক্ষা। তখন সে যদি দুঃখ কষ্ট করে আল্লাহ তাআলার প্রতি দুঃখ কষ্ট করে বলে ফায়াকুল রব্বি আহানান, যে আমার রব আমারে একেবারে কোনো মান ইজ্জত কোনো কিছু দিলেন না, আর
আমাকে একেবারে সারাটা জীবন কষ্টের মধ্যেই রাখলেন, দুঃখের মধ্যেই রাখলেন, মুসিবতেই রাখলেন, আমার এহানাতের মধ্যেই রাখলেন, আমারে আর কিছু দিলেন না, এরকম করে বেশি অনেক সময়। তার সবর কম থাকলে দুঃখ মুসিবত করে, হ্যাঁ বলছি না যে এক লোকে বলতেছে সুবহানাল্লাহ, কি দুঃখের কথা, কোনো এক কারণে এরকম দুঃখ কষ্ট পড়ে বলতেছে আমার কপালটা এত খারাপ, আপনার জুতা নিয়ে আমার কপালের মধ্যে পিটান। আহারে আল্লাহ, এরকম মন্তব্য মানুষ করে মাঝে মধ্যে। সবর করতে হবে তো, এইগুলো মন্তব্য করা ভালো না, সবর করতে হবে। যে আমার কপাল এত খারাপ কেন, শুধু আমার জন্য দুঃখ কেন আসে? ওই সময় যদি সবর করে যে আল্লাহ তোমার তাকদিরের ফয়সালা ছাড়া কিছু হবে না, তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন সকল অবস্থায় তোমার প্রতি সন্তুষ্ট থাকি, এইরকম তামান্না যদি করে, সন্তুষ্ট থাকতে পারে, তার তো জীবন কামিয়াব হয়ে যাবে। সুবর্ণ সুযোগ তার হারিয়ে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা উভয় দিক দিয়েই মানুষকে পরীক্ষা করেন। এখন এখানে অনেকগুলো পরীক্ষার, কষ্টের পরীক্ষার কথা আসছে। এক নম্বরে আসছে মিনাল খাউফ, ভয়ের পরীক্ষা। ভয়, ভীতি, সাধারণত দুশ্মনের ভয়, শত্রুদের ভয়, নিরাপত্তার অভাব, জানের উপরে অ্যাটাক করে ফেলতে পারে আল্লাহর দুশ্মন, আপনার দুশ্মন, ব্যক্তিগত দুশ্মন, ইসলামের কারণে আপনার দুশ্মনী করে, যে কোনো পর্যায়ের এইরকম দুশ্মনী আপনাকে মোকাবিলা করা লাগতে পারে। তাদের পক্ষ থেকে ভয় ভীতির এই রকম থ্রেট, হুঙ্কার, আক্রমণ এগুলো আসতে পারে, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। 2 নম্বর হচ্ছে ওয়াল জু, সেটা হচ্ছে দারিদ্রতা, অভাব, অনটন, অনাহার, দুর্ভিক্ষ। কোনো সময় জাতির দুর্ভিক্ষ মোকাবিলা করছে গোটা দেশ, কোনো সময় ব্যক্তিগতভাবে কোনো একটা লোক সাফার করছে, অনাহারে না খেয়ে কষ্ট করছে, এগুলোও হতে পারে। 3 নম্বর বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত কিছু হতে পারে, তোমার আমওয়ালের মধ্যে, মাল দৌলতের মধ্যে লস হয়ে যেতে পারে, যেটা বললাম ব্যবসায় লস, ফসলটা ঠিকমতো হয়নি সেখানে লস, চাকরিতে বেতন কমে গেছে, চাকরি চলে গেছে, এমন হতে পারে। এই জাতীয় অর্থনৈতিকভাবে মানুষের জীবনে কোনো সময় বড় পরীক্ষা নিরীক্ষা আসতে পারে। ওয়াল আনফুসি, এবং কোনো সময় মৃত্যু দ্বারা আপনার প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন, কলিজার টুকরা চলে গেছে, মৃত্যুর খবর এসে গেছে, আপনজনকে হারিয়ে ফেলেছেন, এটাও একটা বড় পরীক্ষা, এটাও আসতে পারে। ওয়াসসামারাত, ফল ফসলাদের কথা আবার আলাদা করে বলা হয়েছে, যে কোনো সময় দুর্ভিক্ষ এসে অনাবৃষ্টির কারণে, খরার কারণে গোটা দেশ জাতি ফসল থেকে বঞ্চিত হয়ে দুর্ভিক্ষে পড়ে যেতে পারে, বা কোনো সময় ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাফার করতে পারে। উভয়টাকে এখানে ইনক্লুড করা হয়েছে। সকল মুসিবতের বেলায় যেই ব্যক্তি এইরকম মুসিবতগুলো ক্ষেত্রেও বলে অবশ্যই সাবিরিন, যারা এখানে সবর করে তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। এই সকল মুসিবতের ক্ষেত্রে সবর করার মধ্যে সুসংবাদ রয়েছে। যখন এই সবরকারীদের উপরে মুসিবত আসে, তারা কিভাবে এটাকে ট্যাকল করে, কিভাবে এটাকে হ্যান্ডেল করে, কিভাবে এটাকে মোকাবিলা করে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের উপরে কোনো মুসিবত চলে আসে তখন তারা বলে এই কথাটাই, দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি তো আল্লাহ তাআলার জন্যই, অর্থাৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহর মালিকানা, আমি তো আল্লাহর মালিকানায় আছি, আমি নিজেই আল্লাহ তাআলার মালিকানার ভিতরে আছি, এবং আমি নিজেও আল্লাহ তাআলার কাছে একদিন চলে যাব। মৃত্যুর খবর আসলে এইটা যদি কেউ বেশি করে পড়ে, তার জন্য অনেক সুসংবাদ আছে, কারণ সে জানে এই কথা বলার অর্থ হচ্ছে এটা কিন্তু অনেক বড় কোনো দোয়া না। ইন্না লিল্লাহি বলে ফেললাম যে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোনো দোয়া হলো না, এটা আমার জন্য বিরাট একটা লেসন হলো। আমি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ককে ওই মুহূর্তে আবার নবায়ন করে নিলাম, যে আন্নাহুম মুলকুন লিল্লাহ ইয়াতাসাররাফু ফি আবিদিহি বিমা ইয়াশা, আমি নিজেই তো আল্লাহর গোলাম, আমার মালিকানা আল্লাহ তাআলার হাতে, তো আমার সম্পদের মধ্যে একটু বাড়বে কমবে এটা আমার নিজের তো কিছু করার নাই, আমি নিজেই যেহেতু আল্লাহ তাআলার মালিকানায় আছে, আমার সম্পদও আল্লাহর মালিকানায় আছে, আমার কলিজার টুকরা যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন তাকে নিয়ে গেছেন, সেও আল্লাহর মালিকানা, আমিও তো আল্লাহর মালিকানায়, আমিও তো চলে যেতে পারি, আমার মা বাবা চলে গেছে, আমার ভাই বোন চলে গেছে, আমার ঘনিষ্ঠ আত্মীয় চলে গেল, দুঃখ কষ্ট মেনে নিতে পারছি না, না আরে আমিও তো চলে যেতে পারি।
এই জন্য এটা স্বীকৃতি দেওয়া, আল্লাহ তাআলার মূল ক্ষমতাকে আমি অ্যাকসেপ্ট করে ফেললাম, আমি নিজে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে ফেললাম। এইরকম যারা করে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ আছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর রয়েছে, রহমত রয়েছে। এই কথা বলা, এরকম ফিল করা, এরকম উপলব্ধি করা, এরকম আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ককে নবায়ন করা, এটা হেদায়েতের লক্ষণ। এইভাবে মেনে নেওয়া। এবং এই যে ইন্না লিল্লাহ বলা, এটাকে আরবিতে বলা হয় ইস্তেরজা, এবং ইস্তেরজার অনেক সওয়াব হাদিসে এসেছে। আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন প্রথমে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু, পরে যিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হয়েছেন, আমাদের মা হয়েছেন। উনি বলেন যে ক্বালাত আতানি আবু সালামা ইয়াওমান মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্বামী আবু সালামা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বাড়িতে আসলেন, ওনার কাছে হাজিরা দিয়ে এসে আমাকে একটা হাদিস শোনালেন। বলেন যে লাকাদ সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান সুরিরতু বিহি, যে আল্লাহ তাআলার নবীর কাছে একটা সুন্দর হাদিস শুনলাম, শুনে বড় খুশি হয়ে গেছি আমি, আমাকে খুবই আনন্দিত করলো হাদিসটি। ক্বালা, তিনি বলেছিলেন হাদিসে, লা ইউসিবু আহাদা মিনাল মুসলিমিন মুসিবাতুন ফায়াস্তারজিউ ইনদা মুসিবাতিহি, কোনো মুসলমানের যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে, বড় মুসিবতের খবর আসে, পরিবারে আপন কারো মৃত্যুর খবর চলে আসে, ওই সময় সেই লোকটা যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আর পড়ার পরে একটু দোয়া অ্যাড করে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, যে আল্লাহ আমার এই মুসিবতের মধ্যে আমি সবর করলে যে পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ সেই বড় পুরস্কারটা আমাকে দান করুন। আর এর চেয়ে এই দুঃখের মোকাবিলা আমার জন্য এমন কিছু দান করেন যেটা আমি হারালাম, তার মোকাবিলা আমাকে এমন কিছু দান করেন যেটা তার চেয়ে অনেক বেশি উত্তম হবে। যে জিনিস হারিয়ে মুসিবতে পড়েছি তার চেয়ে অনেক ভালো জিনিস আপনি আমাকে দান করেন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আমাকে দোয়াটা শিখালেন, তিনি খুব খুশি হয়ে আসছিলেন, আমিও খুশি হয়ে শিখলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। আল্লাহ আমার মুসিবতে যে পড়েছি কারো মৃত্যু কারণে, প্রিয়জনকে হারিয়ে, আল্লাহ এই মুসিবতের মোকাবিলা আমাকে বড় পুরস্কার দান করুন, আর এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করুন। এই দোয়াটা তিনি আমাকে শিখালেন আল্লাহ নবীর কাছ থেকে। আচ্ছা, তা এইটা কেউ যদি পড়ে ইল্লা ফাআলা যালিকা বিহি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, এবং সে যেটা চেয়েছে, যেটা হারিয়েছে, তার সে অনেক ভালো কিছু আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু দোয়াটা মুখস্থ করলেন, খুব ভালো দোয়া। তো এরপরে যেটা হলো এক পর্যায়ে এক সময় যেটা হলো সুম্মা রাজা'তু ইলা নাফসি, তিনি বলেন যখন ফালাম্মা তুফিয়া আবু সালামা ইস্তারজা'তু, আবু সালামা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, ওনার স্বামী, এবং ওনার ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উনি যে শিখিয়েছিলেন দোয়াটা আল্লাহ নবী থেকে, আমি দোয়াটা পড়লাম যে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, যে আল্লাহ এই মুসিবতের যা আমাকে দান করেন আর আমাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। আর আমি মনে মনে বললাম যে মিন আইনা লি খাইরু মিন আবি সালামা, আবু সালামা এত ভালো স্বামী ছিলেন আমার, আর বললাম যে আল্লাহ এর চেয়ে ভালো, দোয়ার মধ্যে হলো যে এর চেয়ে যেটা হারাইছি তার চেয়ে ভালো দান করেন। তো আমার কি আবার বিয়ে হবে নাকি, হলে কি আমি তার চেয়ে আরও ভালো স্বামী হব নাকি, এগুলো কি কোনো চিন্তা করা যায়? আমি তো এরকম কিছু চিন্তা করতে পারি না, কিন্তু দোয়াটা তো আমি পড়লাম। তারপরে যখন আমি মনে মনে বলি যে এইটা আমি আল্লাহ আমার দিবেন কি কেমনি দিবেন তা তো বুঝতেছি না, দোয়া তো করে দিলাম। তা আমার ইদ্যত পার হয়ে গেল। স্বামী মারা গেলে মহিলা কয়দিন ইদ্যত করতে হয়? 3 মাস না, 4 মাস 10 দিন। কেউ তালাক দিলে 3 মাসের কাছাকাছি ইদ্যত পালন করতে হয়, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। যা আমার ইদ্যত পালন শেষ, দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে চলে এসেছেন, এবং এসে তিনি সঙ্গে লোক নিয়ে আসছেন, উনি যারা একলাভাবে মহিলার ঘরে আসবেন না, সাক্ষী ঠাক্ষী সব নিয়ে এসছেন।
এরপরে এসে বললেন যে ঘরে ঢুকলেন, পারমিশন চাইলেন। তারপরে তিনি আমার ঘরে এসে ইস্তাআযানা আলাইয়া, পারমিশন চাইলেন। ওয়া আনা আদবাগু ইহাবান লি, আমি তখন ঘরে কাজ করছি, চামড়া পরিষ্কার করছি, ওই যে ভেড়া গরু ছাগলের চামড়া পরিষ্কার করে ওগুলাকে ওনারা বিভিন্ন পাত্র বানাতেন। ফাগাসালতু ইয়াদি মিনাল করাদ ওয়া আযিনতু লাহু, আমি তাড়াতাড়ি হাত দিয়ে ফেললাম, ওনাকে আসতে পারমিশন দিলাম, বসতে বললাম, অনুরোধ করলাম। এরপরে আমি আমার ঘরে যে কুশন ছিল বিছাইয়ে দিলাম, ওনাকে তাশরিফ রাখতে বললাম। এরপরে তিনি আমাকে যেটা বললেন, ফালাম্মা ফারাগা মিন মাকালাতিহি ফাখাতাবানি ইলা নাফসি, তারপরে বললেন যে আমি এসেছি আল্লাহর ইচ্ছায়, আমি বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে এসেছি। তিনি নিজে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসলেন।